সে আর কি একটা গরু চুরি করে কুরবানি দিয়ে দিছে। জি জি দিয়ে নিয়ত করে ফেলছে যে কুরবানি দেওয়ার সোয়াব এদিক দিয়ে পাইলাম আর ওদিক দিয়ে গরু চুরি করার গুণাটাকে দুইটা কাটাকাটি হয়ে গেল, মাঝখানে গোস্ত খাইলাম ফাও। জি। তো ওই রকম ইবাদত যেন আমাদের না হয়। মোহতারাম মহিউদ্দিন খান সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে দেখলেই দর্শক শ্রোতা সহ সবার হাসি পায় যে না জানো এখন কি কথা বলে ওঠেন যে সবাই হেসে উঠবে। না, এখন রমজান মাস তো সবাই রোজা আছে, সহজে হাসি বের হবে না। কিন্তু আপনার কথা শুনলে হাসি পায়। আপনাকে আমাদের এই আয়োজনে পেয়ে আমরা অনেক আনন্দিত। আপনার কাছে কেমন লাগছে আমাদের এই আয়োজন? আলহামদুলিল্লাহ, বরকতময় মাসে বরকতময় একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অনেক ভালো লাগছে। আপনার কাছ থেকে স্পেশাল কোনো একটা কন্টেন্ট এই মুহূর্তে আমরা আমাদের দর্শকদেরকে উপহার দিতে চাই। কি বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? বা দর্শকরা এই যে অনেক সময় রোজা রেখে মিথ্যা কথা বলে, রোজা রেখে ওজনে কম দেয়, অনেকেই আছে ব্যবসা যারা করেন, রোজা রেখেও মানুষকে গালাগালি করে, ইফতারের পূর্ব মুহূর্তে আমরা দেখলাম যে ইফতার নিয়ে কাড়াকাড়ি করে, আবার ইফতারের পসরা সাজিয়ে বসে থাকে, এখান থেকে কিছু ওখান থেকে কিছু খায়, অনেক খাবার দাবার অপচয় করে। এই সংক্রান্ত কোনো একটা বার্তা যদি আপনার কাছ থেকে আমাদের দর্শকদেরকে আপনি দিতেন। রোজা বাহ্যিকভাবে তো দেখলে শারীরিক একটা ইবাদত মনে হলো, এর মধ্যেও কিন্তু আত্মিক ইবাদতও লুকায়িত আছে। জি অর্থাৎ আমরা যেমন খাবার দাবার থেকে আমাদের শরীরকে বিরত রাখি, ঠিক তদ্রূপভাবে রমজান মাসের আর একটা বিষয় হচ্ছে ওই হারাম কাজ থেকেও নিজেকে বিরত রাখা। তাই হারাম কাজের মধ্যে শুধু যে চুরি বাটপারি করা তা কিন্তু না, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, তার মানুষের গীবত করা, শিকায়াত করা, এই সব কাজ থেকেও মানুষ বিরত থাকা, এটাও রোজার কিন্তু একটা বৈশিষ্ট্য। আপনি একদম যথার্থই বলেছেন। আমাদের সেই দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন যারা রমজান মাসে সারাদিন টিভি নিয়ে ব্যস্ত থাকে এবং চ্যানেল শুধু পাল্টাতেই থাকে, কারণ হচ্ছে রমজানের সময় তো আর কাটে না, কেউ ঘুমিয়ে সারাদিন কাটান, কেউ টিভি দেখে কাটান, নাটক সিনেমা দেখে কাটান, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। রমজান মাসে দেখা যায় গ্রামের কিছু মুরব্বীরা এই মসজিদে বসে থাকে, মানে দুপুরে বাড়িতে খাবার নেই তো মসজিদে বসে। তা এটা ভালো যে মসজিদে কাটানোটা, কিন্তু তারা মসজিদে বসে গীবতের একটা মজমা কায়েম করে ফেলে। জি ওই কে রোজা থাকলো না, কে থাকলো, কার বাড়ি কী হলো না হলো, এই সব মানে তারা নিজেরাই একটা মিডিয়া সেন্টার হয়ে যায় মসজিদের মধ্যে এবং মানুষের পরনিন্দা করা শুরু করে। তো এই বিষয়গুলা থেকে আমি গ্রামের মুরব্বীদেরকে বলবো যে একটু বিরত থাকেন। রমজান মাস, অন্যান্য মাসে তো তেলাওয়াত করার সুযোগ পান না, রমজান মাসে যেহেতু মসজিদে জোহরের পর থেকে একটু কাটানোর সুযোগ পাওয়া যায়, তেলাওয়াত করে কাটালে তো আমলনামা একটু ভারী হবে। গীবত শিকায়াত করলে আমলনামা আরও গুনার পাল্লাটা ভারী হয়ে গেল, তাহলে রোজা রাখার দ্বারা আমার দেখা গেল সমান সমান হয়ে গেল। জি জি এদিক দিয়ে রোজা থেকে সওয়াবও কামাই করলাম, আবার গীবত করে সেই সওয়াবটা নষ্ট করে ফেললাম। মানে গুনাহ এবং সওয়াব দুইটা সমান সমান। হ্যাঁ, সমান সমান হয়ে গেল। ওই যে চোরের কাহিনী দেখছেন না, যে কুরবানির ঈদের কাহিনী, যে মসজিদ ইমাম সাহেবের কাছে বয়ান শুনছে যে কুরবানি দিলে অনেক সওয়াব পাওয়া যায়, সে আর কি একটা গরু চুরি করে কুরবানি দিয়ে দিছে। জি জি দিয়ে নিয়ত করে ফেলছে যে কুরবানি দেওয়ার সোয়াব এদিক দিয়ে পাইলাম আর ওদিক দিয়ে গরু চুরি করার গুণাটাকে দুইটা কাটাকাটি হয়ে গেল, মাঝখানে গোস্ত খাইলাম ফাও। জি তো ওই রকম ইবাদত যেন আমাদের না হয়, আমরা যথাযথ চেষ্টা করবো যেন হক আদায় করে ইবাদতটা করা যায়। জি জি, জাযাকাল্লাহ খাইর। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য।